Hello student, welcome to our official YouTube channel. Yes, আজকে আমরা কোনো ভিডিও শুট করছি না, একটা কনফিউশন দূর করতে এসেছি এন্ড অবশ্যই করে আমার মনে হলো এটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুব প্রয়োজন। দ্যাটস ইট। তোমরা প্রত্যেকে জানো যে ভাই গতকাল আমি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, দ্যাট ইজ টিটিই নোটিফিকেশন। তো সেটা কোনটা না, সেটা হচ্ছে এটা। ওকে, এখন অনেক স্টুডেন্ট অবশ্যই করে বলছো নাকি স্যার এটা ফেক, অবশ্যই করে অনেকে বলছো। তো আজকে আমি অবশ্যই করে তোমাদের সেই জিনিসটা ক্লিয়ার করব, অ্যাকচুয়ালি কি ফেক নাকি রিয়েল। দেখো, প্রথমত অ্যাজ এ টিচার অবশ্যই করে কোনো আমার রাইট নাই যে স্টুডেন্টকে মিসগাইড করব, ঠিক? যদি সেটা করে থাকি তো ভাই বড় অপরাধ করেছি, ঠিক? কিন্তু অ্যাজ এ টিচার অবশ্যই করে সঠিক পরামর্শটা আমি দিতে পারি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ঠিক? তো সেই তরফ থেকে একটা কথা তোমাদের আমি বলতে চাই যে বাবু, গতকালকের যে ভিডিওটা আমি করেছিলাম দ্যাট ইজ টিটিই রিক্রুটমেন্ট সম্পর্কিত 2024। অনেকের কনফিউশন ছিল, অনেকে কমেন্ট করেছো দেখলাম, যে অনেকে নয়, আই থিঙ্ক 3 থেকে 4 জন, যে বাবু স্যার 2015 পর কোনো রিক্রুট টিটির ক্ষেত্রে হয়নি, যেটা হয় সেটা 2019-এ আই থিঙ্ক এনটিপিসি থ্রু হয়েছে, 15 আগে আই মিন 15 পর কোনো রিক্রুট হয়নি, যেটা হয় প্রমোশনাল ভাবে হয়, এটসেট্রা এটসেট্রা। মানে মোদ্দা কথা স্যার টিটির জন্য ডাইরেক্ট রিক্রুট কখনো হয়নি। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন 2024 সালে কিন্তু একটা বিরাট বড় আমাদের সুযোগ রয়েছে আসার, কিন্তু নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। এই নিয়ে কোনো ডাউট নাই, নো ডাউট যে টিটিই রিক্রুটমেন্ট আসার কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা আছে, ডেফিনেটলি আছে। ঠিক ঠিক যেমন সম্ভাবনা আছে, সম্ভাবনা বললে ভুল হবে, অনেকটা কাছাকাছি প্রসেসিং চলে এসছে আরপিএফ কনস্টেবল। যে কোনো দিন আরপিএফ কনস্টেবল বেরোতে পারে, যে কোনো দিন এএলপি বেরোতে পারে, যদি সরকার চায় তো ভাই, যদি গভর্নমেন্ট চায় তো ভাই আজই বের করতে পারে, নো ডাউট। সমস্ত প্রসেসিং অলমোস্ট ডান, ঠিক? কিন্তু স্যার অনেক টিচার, অনেক মানুষজন, ইভেন স্যার আপনিও গতকালকে একটা ভিডিও করে বললেন যে টিটিইর ভ্যাকেন্সিজ রিলেটেড আপডেট দিলেন, সেখানে আপনি সিলেবাস সমস্ত কিছু বাগেরা সব বললেন, ঠিক আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার অনেক স্টুডেন্ট তো বলছো ফেক, অনেকে বলছো রিয়েল, বাট অ্যাকচুয়াল সত্যটা কি? অ্যাকচুয়াল সত্যটা কি? অ্যাকচুয়াল সত্যটা কি না, অ্যাকচুয়াল সত্যটা হচ্ছে এটা না রিয়েল না ফেক, ঠিক? এই কথাটা শোনা মাত্র অনেকের মধ্যে একটা কি কাজ করবে, অনেকের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টেড ফেস করতে পারো, অনেকের মধ্যে একটা শান্তি লাগতে পারে যে এক্স্যাক্টলি সঠিক নিউজটা পেলাম, আবার অনেকে আমাকে জোরে জোরে 2-4টে গালিও দিতে পারো, নো ডাউট দিতেই পারো, সমস্যা নাই তাতে। বাট আমার মনে হলো গতকাল মানে এই ভিডিওটা যে করেছিলাম, এই ভিডিওটায় আমি তোমাদের দেখিয়েছিলাম যে এক্স্যাক্টলি সিলেবাস কি, কবে আসতে পারে না পারে, এটসেট্রা এটসেট্রা, ঠিক? কবে আসতে পারে সেই রিলেটেড কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারির মিডে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আমি তখন এটাও বলেছিলাম বাবা যে যদি কোনোভাবে ফেব্রুয়ারির মিডে ফর্ম ফিল আপ স্টার্ট না হয় তাহলে মাথায় রাখবে এই ভাই ভ্যাকেন্সি আসতে বহু সময় লেগে যাবে, নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক? বোঝাতে পারলাম? কিন্তু আমি কখনো একবারও ভিডিওটায় বলিনি যে এটা পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশন, কখনো বলিনি। আর আমি এটাও বলিনি যে পুরোপুরি এটা ফেক নোটিফিকেশন, কখনো বলিনি, ঠিক? কিন্তু একটু জাজমেন্টাল ভাবে যদি চিন্তা ভাবনা আমি করলাম যে বাবু একটা ছোট্ট মিস্টেক কিন্তু মানুষজন করে ফেলেছে। কি মিস্টেক আমি কথার কথা যদি বলতে যাই একটু বলবো আমি, যে বাবু দেখো যে কথাটা আমি বলতে চাই,
সেটা কি না, এই জিনিসপত্র তোমাদের আমি গতকালের ভিডিও দেখিয়েছিলাম এটসেট্রা। সেটা এখানে একটা ছোট্ট মিস্টেক, কিন্তু আমাদের নোটিশটা যে দিয়েছে সেই নোটিশটাই মিস্টেক করে ফেলেছে। যে নোটিশটা বেরিয়েছিল সেই নোটিশ থেকে আমি ডিটো তুলে এনে দিয়েছি এই 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 সমস্ত জিনিসপত্র। ওকে ওকে, সমস্ত কিছু ঠিক আছে, বাট একটা জায়গায় কিন্তু মিস্টেকেনলি বলে ফেলেছিল, সেই জায়গাটা কিন্তু আমরা গতকালের ভিডিও অ্যাভয়েড করে গেছিলাম। আই মিন তোমাকে বলতে ভুলে গেছিলাম বলা যেতে পারে। সেটা কি না, সিলেকশন প্রসেস ইন্টারভিউ ডিভি, বাট রেলের এমন কোনো এক্সাম ডিরেক্ট এক্সাম হয়নি, রেলের এমন কোনো ডিরেক্ট এক্সাম হয়নি, অন্তত আমি যা এক্সাম দিয়েছি, আরআরসি গ্রুপ ডি দিয়েছি, এনটিপিসি দিয়েছি, ক্লিয়ারও করেছি, কুছ টাইম গ্রুপ ডিতে মেডিকেলে কেটে গেছি। সকলে কম বেশি জানো ইনফরমেশন আমার সম্বন্ধে, বেশি ডিরেক্ট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই, ব্যাস এতটুকুই থাক। তো এই হচ্ছে মধ্যে কি বাত। তো ভাই কখনো ইন্টারভিউ আর ডিবির মাধ্যমে সিলেকশন দেবে রেল, ऐसा नहीं। তো এই জায়গায় কিন্তু মিস্টেকটা করে ফেলেছিল নোটিশের মাধ্যমে, ঠিক। তো এই পারপাসে যে নোটিশটা চলছে মার্কেটে, সেই নোটিশ পারপাসে যদি বলা যায় দ্যাট ইজ ফেক, দ্যাট ইজ ফেক, দ্যাট ইজ ফেক, 100% ফেক। বাট আমি আবারও বলছি, বাট দিচ্ছে এখানে একটা, কেন স্যার দিচ্ছেন, আপনার কি এ আছে দিচ্ছেন, বাট টিটিইর নোটিফিকেশন আসবে, এটা একটা প্রবল সম্ভাবনা আছে। আমি আবারও বলছি প্রবল সম্ভাবনা আছে, শুধুমাত্র 2024-এর আসার একটা প্রবল সম্ভাবনা আছে, যেটা আগে প্রমোশনাল বা তোমার এনটিপিসির মাধ্যমে রিক্রুট হয়েছিল, সেটা কিন্তু টিটিইর একটা ভালো ভ্যাকেন্সি অনলি ডিরেক্ট এক্সামের মাধ্যমে তোমার কিন্তু ডিরেক্ট রিক্রুটের মাধ্যমে কিন্তু নোটিফিকেশন জারি হতে চলেছে। তার অফিসিয়াল নোটিশ আসেনি, এটা একটা সার্কুলার মাত্র, যেমন আরপিএফ এর একটা সার্কুলার এসেছিল, ঠিক তাকেই নকল করে টিটিইর একটা সার্কুলার রিপ্রেজেন্ট করতে গিয়েছিল, বাট কিছু কিছু জায়গায় কিন্তু ধরা পড়ে গেছে। বাট আমি আবারও বলছি টিটিইর ভ্যাকেন্সি আসবে। আমি এটাও বলে দিয়েছি ভাই, যে ভ্যাকেন্সি যদি আসে তো ভাই ফেবের মিডিলে বা সেকেন্ড উইক আমি বলেছিলাম, যদিও ফর্মে লেখা থাকার কথা, ঠিক আছে ছিল আই থিঙ্ক, ঠিক আছে না, হ্যাঁ সরি, হ্যাঁ সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। তো যদি এখানে না আসে তাহলে মাথায় রাখবে এই টিটিইর ফর্ম আসতে একটা ডিলে কাজ করবে, ডিলেমি কাজ করবে ভাই, ফর্ম আসতে অনেকটা লেট হবে, অনেকটা লেট হবে, নো ডাউট, এই নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তো যাই হোক এতটুকুই বলার ছিল যে বাবু নোটিশ পারপাসে দিস ইজ ফেক্ট, বাট এই ইনফরমেশন बिल्कुल भी करेक्ट। हालांकि নোটিশটা আনঅফিশিয়ালি, নোটিশটা ফেক, বাট দিস ওয়ান बिल्कुल भी সত্য, কিন্তু অফিশিয়াল না হলে তো সত্য বলতে পারি না, এটা আমি ভিতরের খবর বললাম। ওকে, আসলে ফেব্রুয়ারিতে আসবে, না আসলে অনেকটা ডিলে হবে, নো ডাউট, এই নিয়ে আমি আবার বলছি। ওকে, অ্যান্ড এটাও সত্য, নো প্রবলেম, এটাও সত্য, কোনো সমস্যা নাই, এটাও সত্য, কোনো সমস্যা নাই এই নিয়ে। ওকে, তো আমার সাজেশন থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট, যে বাবু তুমি আরপিএফ অ্যান্ড এএলপি এই দুটোকে নিয়ে চিন্তা ভাবনা করো, ভালো করে চিন্তা ভাবনা করো। এই টিটিই একটা কনফিউজিং এর জায়গা ক্রিয়েট করছে মানুষের মধ্যে, যে স্যার ভ্যাকেন্সি রিয়েল নাকি ফেক, হলে কি হবে না হবে এটসেট্রা এটসেট্রা। তোমাকে আমি গতকালকের ভিডিও বলেছিলাম যে ভ্যাকেন্সি এটসেট্রা এই জিনিসপত্র হবে, না হলে এই হবে, ঠিক। অবশ্যই সিলেবাস পারপাসে ডেফিনেটলি আমি তোমাকে গতকালকে বলেছিলাম যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভাই রেলের ব্যাচে অ্যাডমিশন নাও, রেলওয়ে ব্যাচে অ্যাডমিশন নিও, রেলওয়ে ব্যাচে অ্যাডমিশন নিও। আমি কি বলেছিলাম সঙ্গে এই কথাটা, যারা ইচ্ছুক ডেফিনেটলি ওই রেলওয়ে ব্যাচ যে পারচেস করতে পারবে আরামসে বাবু, এএলপি বলো, অবশ্যই টেকনিক্যাল ব্যাপারগুলো বাদ দিয়ে, ঠিক আছে, কারণ ওই ব্যাচে টেকনিক্যালটা সাপোর্ট করা নাই ডেফিনেটলি।
আরপিএফ তো আরামসে হয়ে যাবে হাসতে হাসতে, কারণ আরপিএফ আর কোনো সিলেবাস নেই, টেকনিক্যাল জিনিসটা সাপোর্ট দেওয়া নেই। আমরা অবশ্যই করে চেষ্টা করছি টেকনিক্যালটাকে ইনক্লুডেড করে দেওয়া। ওকে, তো সেই যদি করতে থাকি, সেটা যদি করে ফেলা হয়ে থাকে আমাদের দ্বারা, তো অবশ্যই আমরা ইনফরমেশন দিয়ে দেবো, সেই নিয়ে কোনো সন্দেহ নাই। ওকে, বোঝা গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই রেলওয়েতে স্যার অনেকের একটা কনফিউশন দেখলাম, কমন কোয়েশ্চেন, যে স্যার রেলওয়েতে আমাদের যারা গ্রুপ ডি দিচ্ছে, অনেকে গ্রুপ ডির কথা বলছেন, বললাম যে বাবু গ্রুপ ডি যারা এক্সাম দিচ্ছে তারা কি আইটিআই হবে নাকি আইটিআই ছাড়া এবারে হবে? দেখো, আবার ওপিনিয়ন যতটুকু জানি, এবারে আইটিআই মাস্ট করবে, এবারে আইটিআই মাস্ট করবে, ডেফিনেটলি করবে, কারণ গতবার বলে দেওয়া হয়েছিল। অ্যান্ড এটা ভিতরে বললে ভুল হবে, এটা কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে। হালাকি রেলওয়ে অফিসিয়ালি ভাবে নোটিশ দেয়নি, বাট এটা অফিসিয়ালি কিন্তু বলে দেওয়া হয়েছিল গতবারই। ঠিক আছে, যে একটা দেখবে সংবিধানের বিল পাস হওয়ার জন্য একটা রেগুলেশন জারি করা হয়, ঠিক সমস্ত বিল কিন্তু আইনে পাস হতে পারে না। আমরা পলিটিক্যাল পড়েছি, আমরা জানি, পলিটিক্স পড়েছি, সমস্ত বিল কিন্তু আইনে পাস হতে পারে না। কিন্তু এই জিনিসটা কিন্তু আইন অলরেডি পাস হয়ে গেছে, গেছে, আমি আবার বলছি গেছে, কিন্তু রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিশটা আসেনি, সেটা আসাটা সময়ের অপেক্ষা। ঠিক আছে, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার গ্রুপ ডি কিন্তু আইটিআই মাস্ট করতে চলেছে। তবে হ্যাঁ, কিছু টেকনিক্যাল তোমার নন টেকনিক্যাল পোস্ট থাকবে, যেগুলোতে যারা নন আইটিআই বা আইটিআই করনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, বাট তার সিট থাকবে অত্যন্ত কম। ঠিক আছে, ওকে, তো মধ্যে কি বাত, সোজা কথা, আরআরবি গ্রুপ ডির তরফ থেকে একটা নোটিশ কিছুদিন পর আসবে যে আইটিআই মাস্ট করা হবে। ঠিক, অ্যান্ড দেন অবশ্যই আরআরসি গ্রুপ ডি, আরপিএফ, এএলপি, এই তিনটে বড় বড় ভ্যাকেন্সি আসবে। এই টিটিই একটা কনফিউশন ক্রিয়েট করছে মানুষের জীবনে। গতকাল ভিডিওটা তোমাদের করে দিয়েছিলাম, আমার মনে হলো ব্যক্তিগতভাবে যে ওই যে ভিডিওটা করেছি, অনেকের মানুষের মধ্যে কিন্তু একটা মিসমেসেজ যাচ্ছে, তো আমার মনে হলো ব্যক্তিগতভাবে যে মেসেজটাকে ক্ল্যারিফাই করা দরকার। সেই জন্য এটা আমি করলাম যে গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা জাস্ট একটা অবশ্যই করে একটা নোটিশ পারপাসে, সেটা রিয়েল না ফেক আমি কখনো জাজমেন্টাল হিসেবে জাজ করিনি। আমি আবারও বললাম, দিস ইজ অফিসিয়ালি ভাবে কিন্তু যে নোটিশটা দেওয়া হয়েছিল, নট অনলি অফিসিয়াল, আই এম রিয়েলি সরি, যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফেক, বাট ইনফরমেশনগুলো কিন্তু সঠিক আছে। ঠিক আছে, যদি আসছে নোটিফিকেশন তো ভাই ফেব্রুয়ারির মিডে আসবে, আর না এলে অনেকটা ডিলে হবে যতটুকু আমি জানি। ওকে, ব্যাস এতটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য ক্লাসে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। অবশ্যই হাত জোর করতে কোনো দ্বিধা নেই, ভুল যদি করে থাকি আগের ভিডিও তথ্য দিয়ে তো আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আবারও বলে থাকছি আমি যে বাবু এই ইনফরমেশন কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই, এই ইনফরমেশনে কোনো ভুল নাই, এই ইনফরমেশনে কোনো ভুল নাই, এই ইনফরমেশনে কোনো ভুল নাই, এক্সেপ্ট দিস ওয়ান। তো প্রত্যেকে বলছি, হালাকি নোটিফিকেশন ফেক হতে পারে যেটা থেকে আমি ক্যাপচার করেছি, কিন্তু 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 ইনফরমেশনে পুরো কোনো ভুল নাই। এলে ভাই মিড ফেভ আসতে পারে, না হলে অনেকটা ডিলে হবে, আবারও বললাম আমি। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি মনে কষ্ট দিয়ে থাকি, অনেকে মনে হতে পারে যে স্যার আগের দিনে ভিডিওটা করে ভুল করেছেন, তো ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ওকে, অ্যান্ড যদি মনে হতে পারে স্যার আপনি শুধরে দিয়েছেন, তো ভাই হ্যাটস আপ টু ইউ। দেখা হচ্ছে ডিফারেন্ট ক্লাসে অন্য কোনোভাবে, একদম রিজনিং ক্লাস নিয়ে স্মার্টলি ভাবে। চলো, অ্যান্ড ততক্ষণ সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড বাই, টাটা।